ওগুলো আমার নামে বিরুদ্ধে কেস করে দিবে, কিন্তু ওটার বিবেক বিবেচনা হয় না। তো এই সমালোচনায় কি পজিটিভ চিন্তা করে যেটা মনে হয়েছে খারাপ বা যেটা ধরিয়ে দিয়েছে সেটাকে ঠিক করে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে আটকানোর জন্য মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসের নামে মামলা করেছেন। বিষয়টি নিয়ে সরাসরি লাইভে এসে কথোপকথন বলেছেন অপু বিশ্বাস। বেশ কিছুদিন হলে সোশ্যাল মিডিয়ায় একদম শোল আলোচনা চলে গেছে অপু বিশ্বাস নাকি শাকিব খানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করবেন। অনেকদিন আগে ডিভোর্স হয়ে গেছে অপু বিশ্বাস এবং শাকিব খানের, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। তবে হঠাৎ করে তিনি অপু বিশ্বাস দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, আর এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছেন না অন্যদিকে মেগাস্টার শাকিব খান। শাকিব খান বিয়েটাকে আটকানোর জন্য নানা রকম পায়তারা শুরু করেছেন। মেগাস্টার শাকিব খান বারবার শুধু একটা কথাই বলতেছেন যে আমার ছেলে আবরাম খান জয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমি তাকে দ্বিতীয় বিয়ে করতে দেবো না। এবং তিনি আবারও এমনও বলেছেন যে তিনি যদি আমার কথা না শুনে তিনি দ্বিতীয়বার বিয়ে করে তাহলে আমি তার নামে মামলা করতে বাধ্য হব, আর মামলা করতে গেলে ফেসে যাবে অপু বিশ্বাস। অপু বিশ্বাস বেশ কিছুদিন একাকিত্ব জীবনযাপন করার পরে হঠাৎ তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, আর এমন সিদ্ধান্তের পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি। শাকিব খানের নামে অপু বিশ্বাস মাঝে মধ্যে অভিযোগ তোলেন। তিনি এমনও বলেছেন যে শুধুমাত্র টাকা পয়সা দিলেই দায়িত্ব পালন করা যায় না, তার ছেলে সন্তান রয়েছে এবং আমাদের তেমন কোনো খোঁজখবরই রাখে না সে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ইস্যুতে উত্তপ্ত গণমাধ্যম আমরা প্রত্যেকে জানি, আর সেই ইস্যুটা নিয়ে উত্তপ্ত থামতে না থামতে আর একটা উত্তপ্ত হয়ে গেছে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুটা। আর অপু বিশ্বাসের এই দ্বিতীয় বিয়ের ইস্যুতে শবনম বুবলি বেশ কিছু কথোপকথন বলেছেন, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে। তো চলুন আমরা শবনম বুবলির মুখ থেকে সেই কথোপকথনগুলো শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। মানে ভুলের ঊর্ধ্বে কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য। ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ করে ফেলেন। ওর কোনো আসলে দোষ নেই, ও তো ছোট মানুষ। এবং অনেক সময় বলা হয় যে কেন, মানে আমি তো 3 বছর প্রায় ওকে আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি। তো সেই জায়গা থেকে এরকম ওর বিষয়টা সামনে আনার পরেও আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো। আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষ হও বাবা। এবং একটি কথা মনে রেখো, তোমাকে তোমার মা, বাবা, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন।
শবনম বুবলি যা বলেছেন ঠিকই বলেছেন। বুবলির কথার সাথে আমি একমত। আমি গত 7 বছরে আসলে অনেকবার আমার যখনই ব্যক্তি বিষয় এসেছে আমি এড়িয়ে গিয়েছি, আমি কথা বলতে চাইনি, কারণ আমি চেয়েছি অলওয়েজ আমার প্রফেশনটাকে, আমার কাজ দিয়ে ফোকাস থাকতে। এবং আমার গুরুজন যারা অনেকেই আমার সত্যিকার অর্থে ভালো চান তারাও বলেছেন যে তুমি থাকে নিয়ে কথা বলো না বোন, তুমি কেমন সেটা আমরা জানি, আমরা যারা কাজ করছি আমাদের সেক্টরে, আমরা যারা তোমাকে কাছ থেকে দেখেছি বা তারা জানবো। এবং অনেকেই বলছে আপু থাক, দরকার নেই, বাদ দেন এসব নিয়ে কথা বলে, আপনি কষ্ট পাচ্ছেন ঠিক আছে, আপনাকে অনেকেই ভুল বুঝছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলে ঠিক এড়িয়ে যান, অ্যাভয়েড করে যান। আমি এড়িয়ে গেছি, ব্যক্তি বুবলি নিয়ে আমি কখনোই কথা বলিনি, কিন্তু আমার এই চুপ থাকা, আমার এই নীরবতাই আজকে এতগুলো দিন ধরে হয়তোবা কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে আমার কিছু দর্শকদের সাথে। সবার কথা বলবো না, যারা আমাকে হয়তোবা বোঝেন, বুঝতে চেষ্টা করেন তাদের কথা বলছি না, কিন্তু যারা নিতান্তই হয়তোবা উপর থেকে দেখে জাজ করে ফেলেন, তাদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দ্বিতীয় সন্তান নেওয়া দোষের কিছু না, কিন্তু বুবলি যদি আগে জানতো তার এই অবস্থা হবে তাহলে সে কখনোই দ্বিতীয় সন্তান পেটে নিত না। এবং অনেকেই ভেবেছে চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, মৌনতাই সম্মতির লক্ষণ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, জাস্ট শেয়ার করা উচিত। এবং আমি কখনোই কারোর বিরুদ্ধে, আপনারা যদি আমাকে একটু পর্যবেক্ষণ করে থাকেন, যদি সময় থাকে কারো, সেই জায়গা থেকে আপনারা জানবেন যে আমি কোনোদিনও কারোর বিরুদ্ধে কখনো কথা বলিনি, কাউকে ছোট করে কখনো কথা বলিনি, সেটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল হোক, সেটা ইউটিউব হোক, বা এখন তো ইউটিউবে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গা থেকে কোনোদিনও আমি কাউকে